ধনী ব্যক্তিদের এই ৫টা সিক্রেট যদি আপনিও ফলো করেন তাহলে আপনাকেও কেউ ধনী হতে আটকাতে পারবে না। নাম্বার 1, স্কিল। ধনী হতে গেলে সবার প্রথমে আপনাকে ইনকাম শুরু করতে হবে। আর এই ইনকামের জন্য আপনার কাছে একটা স্কিল থাকা খুবই ইম্পর্টেন্ট। আজকের দিনে ডিগ্রির থেকেও বেশি ইম্পর্টেন্ট স্কিল। তাই যদি এখন কোথাও আপনি কাজ করে থাকেন তাহলে দেখুন এই সময় কোন স্কিলটা শিখলে আপনার এখানে ইনকামকে আপনি আরো বাড়াতে পারেন। আর যদি আপনার জব পার্মানেন্ট না হয় তাহলে আপনি ধ্যান দিন কোনো একটা স্কিল শেখার ওপর, যেটা আজকের দিনে বা ফিউচারে ডিমান্ড আছে। যেমন ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কোডিং, ডেটা অ্যানালিস্ট, এরকম কোনো ইম্পর্টেন্ট স্কিল। নাম্বার 2, সেভিং অ্যান্ড ইনভেস্টিং। যখনই আপনি ইনকাম করা শুরু করবেন আপনাকে আপনার ইনকামের মিনিমাম 50% সেভিং করতে হবে এবং সেটাকে ভালোভাবে ইনভেস্ট করে দিতে হবে। বিশেষ করে আপনার বয়স যদি 20 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে এটাকে তো আপনাকে করতেই হবে, কারণ এই সময় ফ্যামিলির রেসপন্সিবিলিটি কম হয়। তো এই জন্য এই সময় আপনি 50% বা তার বেশিও সেভ করতে পারবেন। আর আপনার এই ছোট একটা ডিসিশন আপনাকে আগে গিয়ে অনেক বেশি পয়সা বানিয়ে দিতে পারে। আপনার এই ডিসিশন আপনাকে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে দেবে ফাইন্যান্সিয়ালি থ্রু পাওয়ার অফ কম্পাউন্ডিং। চলুন একটা এক্সাম্পল দেখে নিই। যদি আপনি মাসে 20,000 টাকা ইনকাম করেন এবং তার 50% আপনি ইনভেস্ট করেন, মানে 10,000 টাকা, যদি আপনি তার উপরে 15% রিটার্ন পান তাহলে 19 বছরের মধ্যে আপনার কাছে হয়ে যাবে 1 কোটি টাকারও বেশি। আর 35 বছরে এটা হয়ে যাবে 11,41,00,000 টাকারও বেশি। লং টার্মে ইন্ডেক্সে ইনভেস্ট করলে আপনি 14 থেকে 15% রিটার্ন অনায়াসেই পেতে পারেন। তাই বুঝতেই পাচ্ছেন আপনার এই ছোট একটা হ্যাবিট আপনার ফাইন্যান্সিয়াল লাইফের জন্য কত বড় একটা ডিসিশন হতে পারে। তাই আর দেরি না করে আজ থেকেই আপনার ইনভেস্টিংকে শুরু করুন। 1% ইনভেস্টাররা কিভাবে ইনভেস্ট করে থাকে তা শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন। নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট, হেলথ ইন্স্যুরেন্স। যদি আপনার কোনো রকম ভাবে হেলথের ইস্যু আসে, হেলথের প্রবলেম আসে, তাহলে এই একটা জিনিস আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানকে টোটালি শেষ করে দিতে পারে। আপনার 10 বছরের ইনকামকে 10 দিনে শেষ করে দিতে পারে। তাই সবার আগে আপনার হেলথ ইন্স্যুরেন্স নেওয়া ইম্পর্টেন্ট। এই একটা ভুলের জন্য বহু মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার কাছাকাছি গিয়েও সবকিছু হারিয়ে ফেলে। তাই সবার আগে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স আপনি অবশ্যই করিয়ে নিন। আপনি যদি আপনার বাবা মার জন্য করান তাহলে আপনার 10 লাখের কভারের জন্য 30,000 টাকা থেকে 70,000 টাকার মতো পড়বে বছরে। আর আপনি যদি আপনার নিজের জন্য করেন তাহলে সেটা 6 থেকে 7,000 টাকা পড়বে বছরে 10 লাখ কভারের জন্য। এর ডিটেলসের জন্য আপনি পলিসি বাজারে গিয়েও এটা চেক করে দেখতে পারেন। তো এটা অবশ্যই সবার আগে আপনি করে নিন ফর ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং ভালো চিকিৎসা পেতে। আর বড় লোকেরা কিন্তু এক্স্যাক্টলি এগুলোই করে থাকেন। সিক্রেট নাম্বার 4, ক্রিয়েট মাল্টিপ্লাই প্যাসিভ ইনকাম সোর্সেস। ওয়ার্ল্ডের ফেমাস ইনভেস্টর মিস্টার ওয়ারেন বাফেট বলেছেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি উইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। এর মানে হচ্ছে যদি আপনি এমন কোনো উপায় বার করে না রাখেন যেখানে আপনি কাজ না করতে পারলেও আপনার ইনকাম আসবে, তাহলে কিন্তু আপনাকে জীবনের শেষ দিন অবধি কাজ করে যেতে হবে। তাই অবশ্যই প্যাসিভ ইনকাম তৈরি করুন, ডিফারেন্ট সোর্স অফ ইনকাম ক্রিয়েট করুন। আর এটা কেন করা দরকার দেখুন, আজকের দিনে প্রচুর লোক তাদের কাজ হারাচ্ছে, বা কোভিডের মতো কোনো প্রবলেম আসলে, বা আপনার যদি হেলথের কোনো ইস্যু হয়, অথবা এমন তো নয় আপনি সারা জীবন কাজ করে যাবেন। আর ঠিক এই সময় প্যাসিভ ইনকাম থেকে আপনার ইনকাম আসবে, ক্যাশ ফ্লো আসবে এবং আপনি কোনো রকম কাজ না করেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকতে পারবেন, এনজয় করতে পারবেন লাইফকে, যা বড় লোকেরা করে থাকেন। তাই এই সময় পয়সাকে নষ্ট না করে আপনার পরিশ্রমের পয়সাকে ইনভেস্ট করুন, অ্যাসেট বাই করুন, প্যাসিভ ইনকাম ক্রিয়েট করুন, যা আপনাকে ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে হেল্প করবে, যেখানে আপনি কাজ না করেও ফাইন্যান্সিয়ালি ফ্রিডম এনজয় করতে পারবেন বড় লোকেদের মতো। যেমন এফডি, রাইটস, রিয়েল এস্টেট, ডিভিডেন্ড স্টক, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, এই ধরনের বিভিন্ন রকম প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে হবে, অ্যাসেট বাই করতে হবে। আর বড় লোকেরা এক্স্যাক্টলি এগুলোই করে থাকেন। সিক্রেট নাম্বার 5, অ্যাভয়েড করুন ডেট, লোন, ক্রেডিট কার্ড, ইএমআই এর মতো ট্র্যাপকে, যা আজকের দিনে বহু মানুষ এই ট্র্যাপে পড়ে যাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি লোন নিয়ে একটা বাড়ি কিনলেন এবং তারপর 20 বছর ধরে সেই বাড়ির ইএমআই পে করছেন। তার মানে আপনি শুধু কাজ করছেন ইএমআই দেওয়ার জন্য, এবং 20 বছর পর যখন আপনি ইএমআই কমপ্লিট করছেন তখন শুধুমাত্র আপনার হাতে এত পরিশ্রম দেওয়ার পর, এত বছর ধরে টাইম দেওয়ার পর আপনার কাছে শুধু একটা বাড়িই থাকছে, এবং সেই বাড়িতে আপনি থাকছেন, সেটা আপনাকে ইনকাম করে দিচ্ছে না। তাই আলটিমেটলি 20 বছর পর কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করবেন, আপনার কাছে কোনো রকম ইনকাম সোর্স থাকবে না।
রিচ ড্যাড পোর ড্যাডের অথর রবার্ট কিওসাকি বলেছেন যে আপনাকে আগে অ্যাসেট বাই করতে হবে এবং সেই অ্যাসেট থেকে যে ইনকাম আসবে সেই ইনকাম দিয়ে আপনাকে লাইবিলিটি কিনতে হবে, মানে বাড়ি গাড়ি বা যে কোনো ধরনের এই ধরনের জিনিস। আর বড়লোকেরা এই রুলসটাকেই ফলো করেন। তাই যদি আপনি সত্যিকারের বড়লোক হতে চান এবং সারা জীবন ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে এনজয় করতে চান, তাহলে আপনাকে প্রথমে অ্যাসেট বাই করতে হবে এবং সেই অ্যাসেট বাই করার পর সেই অ্যাসেটের মাধ্যমে যে ইনকাম আসবে তা দিয়ে আপনাকে লাইবিলিটি কিনতে হবে। এই রুলসকে আপনি যদি ফলো করতে পারেন তাহলে কোনোদিনও আপনি গরিব হবেন না এবং সময়ের সাথে সাথে আপনি আরো বড়লোক হয়ে যাবেন। এই কথাটা আপনি অবশ্যই শুনে থাকবেন। দিনে দিনে গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছেন এবং বড়লোকেরা আরো বড়লোক। এর কারণ কি? এটাই হচ্ছে মূল কারণ। আর এই হচ্ছে বড়লোকেদের সিক্রেট। তাই ধনী হতে গেলে অবশ্যই এই 5টা সিক্রেটকে ফলো করুন, যা আপনাকেও ধনী বানিয়ে দেবে। এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এটাকে লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর 1% ইনভেস্টারদের মতো ইনভেস্ট করা শিখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।